আসসালামু আলাইকুম। মেডিকেল ভর্তি ইচ্ছুক ছোট্ট বন্ধুরা। আশা করি সবাই ভালোই আছো। তো তোমাদের জন্য আরেকটি রেকর্ডিং ক্লাস নিয়ে চলে আসলাম। আজকে আমরা ১০ম অধ্যায় প্রতিরক্ষা খুবই ইম্পোর্টেন্ট একটি অধ্যায়। এই অধ্যায়ের অনুশীলনী প্রশ্নগুলো সমাধান করব। সো তোমরা অলরেডি ক্লাস করে ফেলছো এই অধ্যায়ের। পাশাপাশি কোশ্চেন ব্যাংকের যে ভিডিওগুলো করা হয়েছিল ওগুলোও দেখেছো, কোশ্চেন ব্যাংক পড়েছো অবশ্যই। সো চলো আমরা এই অধ্যায়ের কিছু প্রশ্ন সলভ করি অনুশীলনে। তো মানবদেহে স্থায়ী সংক্রমণ নিয়ন্ত্রণে কাজ করে কোনটি? স্থায়ী সংক্রমণ, স্থায়ীভাবে যেসব সংক্রমণ হয় এগুলো নিয়ন্ত্রণে কাজ করে কে? দেহকোষ, স্মৃতিকোষ, এনকে কোষ। স্মৃতিকোষ। সো স্মৃতিকোষ হচ্ছে একটা বিশেষ ধরনের লিম্ফোসাইট। এরা মনে রাখতে পারে যে আমাদেরকে কোনো কোষ যদি কোনো জীবাণু যদি আক্রমণ করে, তাহলে এরা করে কি ওইটাকে মনে রাখতে পারে। ঠিক আছে? যেমন কিছু, কিছু রোগ দেখবে আমাদের দেহে জীবনে একবারই হয়, যেমন হাম। ঠিক আছে? সো এইসব রোগের ক্ষেত্রে কি হয়? স্মৃতিকোষ মনে রাখে। ঠিক আছে? সো এরপরের বার যখন আবার এই জীবাণুগুলো আমাদেরকে আক্রমণ করতে চায়, তখন স্মৃতিকোষ এদেরকে ধ্বংস করে ফেলে। সো স্থায়ী সংক্রমণ নিয়ন্ত্রণে কাজ করে কোনটি? স্মৃতিকোষ। রোগ জীবাণুর প্রতিরোধ ব্যবহার নাম কি? প্রতিরক্ষা, ইমিউনোলজি, আত্মরক্ষা, ইমিউনতন্ত্র। প্রতিরক্ষা। রোগ জীবাণু প্রতিরোধ ব্যবস্থার নাম কি হবে মোস্ট প্রবাবলি? এটা ব্যবহার না। ব্যবস্থার নাম হচ্ছে প্রতিরক্ষা। আর এই প্রতিরক্ষা নিয়ে পড়ালেখাকে বলা হয় ইমিউনোলজি। ঠিক আছে? আচ্ছা। লাইসোজাইম এনজাইম ব্যাকটেরিয়ার যে কোষ প্রাচীরকে বিগলিত করে, তাই কি ডাইস্যাকারাইড দ্বারা নির্মিত, ট্রাইস্যাকারাইড দ্বারা নির্মিত, পলিস্যাকারাইড দ্বারা নির্মিত, না মনোস্যাকারাইড দ্বারা নির্মিত? লাইসোজাইম এনজাইম ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরকে বিগলিত করে। আমরা জানি যে কোষ প্রাচীরকে ওরা বিগলিত করতেছে, এটা কি দ্বারা তৈরি? যে কোষ প্রাচীরকে ওরা বিগলিত করতেছে, কোষ প্রাচীর নরমালি কি দ্বারা তৈরি? কোষ প্রাচীর নরমালি কি দ্বারা তৈরি বলো? সেলুলোজ দ্বারা তৈরি। সেলুলোজ এক ধরনের কি? পলিস্যাকারাইড। কোষ প্রাচীর নরমালি কি দ্বারা তৈরি? সেলুলোজ দ্বারা তৈরি। কোষ প্রাচীর এক ধরনের কি? পলিস্যাকারাইড। ঠিক আছে? আচ্ছা। সাইটোকাইন নিঃসৃত হয় কোন কোষ থেকে? বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, এনকে কোষ, অনুচক্রিকা। সাইটোকাইন নিঃসৃত হয় টি লিম্ফোসাইট কোষ থেকে। মনে রেখো, সাইটোকাইন নিঃসৃত হয় কোন কোষ থেকে? বইয়ের উত্তরে বি দেওয়া, কিন্তু সঠিক উত্তর সি হবে। সো বইয়ের উত্তর দেওয়া এইটা, বাট সঠিক উত্তর হবে সি। হ্যাঁ, এনকে কোষ। ডেনড্রাইট কোষ কোথায় সৃষ্টি হয়? যকৃতে, বৃক্কে, অস্থিমজ্জায়, প্লীহায়। তোমরা মনে রাখবা, ডেনড্রাইট কোষ সৃষ্টি হয় অস্থিমজ্জায়। ডেনড্রাইট কোষ কোথায় সৃষ্টি হয়? অস্থিমজ্জায়। প্রথম প্রতিরক্ষা স্তরের উদাহরণ কোনটি? ইন্টারফেরন, সহজাত মারণ কোষ, সিরুমেন নাকি ম্যাক্রোফেজ? সিরুমেন। ঠিক আছে? ওই যে আমাদের কান থেকে যে মোমের মতো কিছু পদার্থ বের হয়, ওগুলাকে সিরুমেন বলে। এরা প্রথম প্রতিরক্ষা ব্যবস্থার অংশ। দ্বিতীয় প্রতিরক্ষার স্তর হিসেবে কাজ করে ফ্যাগোসাইট, ত্বক, সিরুমেন, লালা। না, এই তিনটাই প্রথম প্রতিরক্ষা স্তর। সো ফ্যাগোসাইট দ্বিতীয় প্রতিরক্ষা স্তর। সো তোমরা অবশ্যই প্রথম এবং দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের নামগুলো মনে রাখবে। ঠিক আছে? যেহেতু আমরা ভালো করে পড়তেছি, সো আমাদের নামগুলো মনে থাকবে, আমরা জানি। ওকে। এরপরে কোন রোগে মুখমণ্ডল, হাত পা, বুকের অস্বাভাবিকভাবে স্ফীতি ঘটে? ম্যারিজ ব্যাধি। কোন রোগে হাত পা, মুখে এবং পায়ের অস্বাভাবিকভাবে স্ফীতি ঘটে? ম্যারিজ ব্যাধির ক্ষেত্রে। ঠিক আছে? মানবদেহে প্রতিরক্ষা ব্যবস্থার স্তর কয়টা? ৩টা, তাই না? প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। তারপরে কোন রোগের কারণে মানুষের শ্বেতরক্তকণিকার ম্যাক্রোফেজ ও T4 লিম্ফোসাইট ধ্বংস হয়? কোন রোগের কারণে শ্বেতরক্তকণিকা ধ্বংস হয়? নরমালি এইডস। এটা আমরা প্রজননের অধ্যায়ে পড়ে আসছিলাম যে শ্বেতরক্তকণিকাকে আক্রমণ করে নরমালি ওই যে এইচআইভি ভাইরাস। সো নিচের কোনটি মানবদেহের প্রথম প্রতিরক্ষা স্তরের অংশ? নট ইন্টারফেরন, জড়ও না, প্রদাহও না। সো এই তিনটাই দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের অংশ। সো রক্ততঞ্চন বা রক্ত জমাট বেঁধে যাওয়া, এটা প্রথম প্রতিরক্ষা স্তরের অংশ। বমি কোন ধরনের অনাক্রম্যতা? বমি যান্ত্রিক অনাক্রম্যতা। এটা মনে রেখো। বমি কোন ধরনের অনাক্রম্যতা? বমি যান্ত্রিক অনাক্রম্যতা।
কোন অঙ্গটি মানবদেহের প্রথম প্রতিরক্ষা স্তর? সো দেখো একটা কোশ্চেন কিন্তু বারবার আমরা রিপিট পাচ্ছি যে প্রথম প্রতিরক্ষা স্তরের অংশ কোনটা, দ্বিতীয়টার অংশ কোনটা। তো প্রথম প্রতিরক্ষা স্তরের অংশ হচ্ছে ত্বক। ঠিক আছে? ত্বক হচ্ছে দেহের সবচেয়ে বড় অংশ এবং প্রথম প্রতিরক্ষা স্তরের প্রধান অংশ। ঠিক আছে? ত্বক হচ্ছে প্রথম প্রতিরক্ষা স্তরের প্রধান অংশ। কোন অঙ্গটি প্রথম প্রতিরক্ষা স্তরের অন্তর্ভুক্ত? আবার আসছে ত্বক। দেহে স্বাভাবিক অবস্থায় ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে কে? স্বাভাবিক অবস্থায় ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে ইন্টারফেরন। এটা আমরা বোটানির 11 নাম্বার চ্যাপ্টারেও পড়ে আসছিলাম। তো এখানেও পড়তেছি যে স্বাভাবিক অবস্থায় ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে ইন্টারফেরন। কোন রোগের কারণে মানুষের শ্বেত রক্তকণিকার ম্যাক্রোফেজ ও টি4 লিম্ফোসাইট ধ্বংস হয়? রিপিট আসছে এইডস। দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে ভূমিকা রাখে কোনটা? তিনটাই এক। প্রথম প্রতিরক্ষা স্তর। সো নিউট্রোফিল হচ্ছে দ্বিতীয় প্রতিরক্ষা স্তর। সেটা বেসিক্যালি ফ্যাগোসাইটোসিস দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের একটা অংশ এবং ফ্যাগোসাইটোসিস করে মেইনলি তিনটা ফ্যাগোসাইট বলে ওদেরকে, ম্যাক্রোফেজ, নিউট্রোফিল আর মনোসাইট। আচ্ছা, তৃতীয় প্রতিরক্ষা স্তর নয় কোনটা? ঠিক আছে, তৃতীয় প্রতিরক্ষা স্তর নয় কোনটা? এটা আসলে একটা ভুল না, আচ্ছা ঠিকই আছে। তৃতীয় প্রতিরক্ষা স্তর, এগুলা সবই তৃতীয় প্রতিরক্ষা স্তরের মধ্যে পড়ছে। হ্যাঁ, ইন্টারফেরন তো দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের অংশ। লসিকা কলার পেয়ার প্যাচ কোথায় অবস্থিত? লসিকা কলার পেয়ার প্যাচ কোথায় অবস্থিত? অন্ত্রের প্রাচীরে। মনে রেখো, লসিকা কলায় বিশেষ ধরনের কিছু গঠন দেখা যায় যেগুলাকে পেয়ার্স প্যাচ বলে। এগুলা কোথায় থাকে? অন্ত্রের প্রাচীরে। ঠিক আছে, আচ্ছা। টি লিম্ফোসাইট কি কাজ করে? টি লিম্ফোসাইট মেইনলি হচ্ছে সাইটোকাইন ক্ষরণ করে। টি লিম্ফোসাইট কি কাজ করে? টি লিম্ফোসাইট মেইনলি হচ্ছে সাইটোকাইন ক্ষরণ করে। টি লিম্ফোসাইট মেইনলি হচ্ছে কি করে? সাইটোকাইন ক্ষরণ করে। ঠিক আছে, নিচের কোনটি ত্বকের সংক্রমণ নয়? করু রোগ, আর্থ্রাইটিস, আঁচিল দাঁত। আর্থ্রাইটিস, তাই না? আর্থ্রাইটিস হচ্ছে হাড়ে হয়, অস্থিতে হয় বেসিক্যালি। কোনটি মুখগহ্বরে ব্যাকটেরিয়া ধ্বংস করে? মুখগহ্বরে ব্যাকটেরিয়া ধ্বংস করে লাইসোজাইম এনজাইম। মুখগহ্বরে ব্যাকটেরিয়া ধ্বংস করে কোন এনজাইম? লাইসোজাইম এনজাইম। ঠিক আছে, আমাদের ত্বকের কার্যকরী স্তর কয়টি? আমাদের ত্বকের কার্যকরী স্তর হচ্ছে তিনটি। আমাদের ত্বকের কার্যকরী স্তর কয়টা? তিনটা। ঠিক আছে, সিবেসিয়াস গ্রন্থি নিঃসৃত পদার্থের কাজ কি? সিবেসিয়াস গ্রন্থি নিঃসৃত পদার্থের কাজ কি? ব্যাকটেরিয়া ধ্বংস করা। সিবেসিয়াস গ্রন্থি নিঃসৃত পদার্থের কাজ হচ্ছে ব্যাকটেরিয়া ধ্বংস করা। ঠিক আছে, লালায় বিদ্যমান কোন পদার্থ ব্যাকটেরিয়া ধ্বংস করে? লালায় বিদ্যমান মেইনলি হিস্টামিন হচ্ছে তোমার ব্যাকটেরিয়া ধ্বংস করে। লালায় বিদ্যমান হিস্টামিন হচ্ছে তোমার ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। ত্বকে বিদ্যমান কোন অ্যাসিড জীবাণু ধ্বংস করে? ত্বকে বিদ্যমান হায়ালুরোনিক অ্যাসিড হচ্ছে জীবাণু ধ্বংস করে। ত্বকে হায়ালুরোনিক অ্যাসিড থাকে এবং এই অ্যাসিডটা হচ্ছে কি করে? জীবাণু ধ্বংস করে। অন্ত্রের প্রথম প্রতিরক্ষা স্তর কোনটা? পাকস্থলীর অ্যাসিড, মাইক্রোবায়োম, মলত্যাগ, সিলিয়া, কমপ্লিমেন্ট তন্ত্র, সাইটোকাইন। ত্বক ফ্যাগোসাইটস, কমপ্লিমেন্ট তন্ত্র, লালা, পাকস্থলীর এনজাইম, ফ্যাগোসাইটস। পাকস্থলীর অ্যাসিড, মাইক্রোবায়োম এবং মলত্যাগ, এরা হচ্ছে তোমার অন্ত্রের প্রথম প্রতিরক্ষা স্তর। এটা হচ্ছে কি? অন্ত্রের প্রথম প্রতিরক্ষা স্তর। ঠিক আছে, আচ্ছা। জ্বর সৃষ্টিকারী যৌগগুলোকে কি বলে? জ্বর সৃষ্টিকারী যৌগগুলোকে বলা হচ্ছে পাইরোজেন। পাইরোজেন নিঃসরণের কারণে আসলে আমাদের জ্বর হয়। পাইরোজেন হচ্ছে মস্তিষ্কের হাইপোথ্যালামাস থেকে নিঃসৃত হয়। ভাইরাসের বংশবৃদ্ধিকে ব্যাহত করে কে? লাইসোজাইম, ডিফেন্সিন, ল্যাক্টোরিন, ইন্টারফেরন। ইন্টারফেরন। ভাইরাসের বংশবৃদ্ধি ব্যাহত করে কে? ইন্টারফেরন। ভাইরাসের বংশবৃদ্ধি ব্যাহত করে কে? ইন্টারফেরন। ঠিক আছে, পাইরোজেন কি জাতীয় পদার্থ? পাইরোজেন একটি প্রোটিন জাতীয় পদার্থ, যার কারণে জ্বর আসে। পাইরোজেন কি ধরনের পদার্থ? পাইরোজেন একটি প্রোটিন জাতীয় পদার্থ, যার কারণে জ্বর আসে। মানবদের দ্বিতীয় প্রতিরক্ষা স্তর কি দ্বারা নিয়ন্ত্রিত? দ্বিতীয় প্রতিরক্ষা স্তর হচ্ছে রক্ত দ্বারা নিয়ন্ত্রিত, কারণ দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে যারা আছে সবাই রক্তের মাধ্যমে পরিবাহিত হয়। হ্যাঁ, নিচের কোনটি প্রাথমিক প্রতিরোধ ব্যবস্থা নয়? লোম, লালা, ইন্টারফেরন, সিরুমেন। ইন্টারফেরন। ইন্টারফেরন হচ্ছে দ্বিতীয় প্রতিরোধ ব্যবস্থা, মানে দ্বিতীয় স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা। এরা প্রাথমিক প্রতিরোধ ব্যবস্থা নয়। নিচের কোনটি ক্যান্সার রোগের চিকিৎসায় ব্যবহার হয়? ক্যান্সারের চিকিৎসায় ব্যবহার হয় হচ্ছে, এটা আমরা এরপর আগেও পড়ছি, ইন্টারফেরন। ক্যান্সারের চিকিৎসায় ব্যবহার হয় কে? ইন্টারফেরন। নিউট্রোফিল কোনটাকে ধ্বংস করে? নিউট্রোফিল হচ্ছে ফ্যাগোসাইটোসিস করে এবং ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। কাকে ধ্বংস করে?
ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। ঠিক আছে? জীবাণু ভক্ষণ করে দেহের প্রতিরক্ষায় অংশ নয় কোনটি? নিউট্রোফিল, বেসোফিল, লিম্ফোসাইট, লাইসোজোম। নিউট্রোফিল। জীবাণু ভক্ষণ করে দেহের প্রতিরক্ষায় অংশ নেয় কোনটি? আচ্ছা, এটা ন্যায় হবে। হ্যাঁ, নয় লিখছি, একটু টাইপিং এ ভুল হয়েছে। জীবাণু ভক্ষণ করে কারা? ফ্যাগোসাইটরা। ফ্যাগোসাইট কারা বলছিলাম একটু আগে, নিউট্রোফিল, মনোসাইট এবং ম্যাক্রোফেজ। ফোড়া তৈরি হয় কোন কোষগুচ্ছ দিয়ে? ফোড়া তৈরি হয় মৃত নিউট্রোফিল দিয়ে। ফোড়া তৈরি হয় কোন কোষগুচ্ছ দিয়ে? ফোড়া তৈরি হয় মৃত নিউট্রোফিল দিয়ে। ঠিক আছে? আচ্ছা, নিচের কোনটি ম্যাক্রোফেজের কাজ নয়? নিচের কোনটা ম্যাক্রোফেজের কাজ নয়? বিভিন্ন ধরনের কোষ বিষ তৈরি করা, বিভিন্ন ধরনের অ্যান্টিবডি তৈরি করা, জীর্ণ কোষকে অপসারণ করা, রিঅ্যাক্টিভ অক্সিজেন ইন্টারমিডিয়েট তৈরি করা। ম্যাক্রোফেজের কাজ হচ্ছে নয়। অ্যান্টিবডি তৈরি করা ম্যাক্রোফেজের কাজ না। হ্যাঁ, ব্যাকটেরিয়া ধ্বংসকারী কোষ ম্যাক্রোফেজ আবিষ্কার করেন কে? ম্যাক্রোফেজ আবিষ্কার করেন হচ্ছে আইলা মিকনিবব। ব্যাকটেরিয়া আবিষ্কার করেন কে? আইলা মিকনিবব। ঠিক আছে? ব্যাকটেরিয়া ধ্বংসকারী কোষ ম্যাক্রোফেজ আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? আইলা মিকনিকব। ঠিক আছে? ম্যাক্রোফেজের ক্ষেত্রে কোনটা সঠিক? এরা কলায় অবস্থান করে, পরিণত নিউট্রোফিলে অবস্থান করে, পুজ হিসেবে দেহের বাইরে নিষ্ক্রান্ত হয়, সাইটোপ্লাজম বর্ণ নিরপেক্ষ দানাযুক্ত। কলায় অবস্থান করে। ম্যাক্রোফেজের কোন ক্ষেত্রে কোনটা সঠিক? এরা কলায় মানে টিস্যুতে অবস্থান করে। ফ্যাগোজম কোন কোষ অঙ্গাণুটির সাথে একত্রিত হয়ে জীবাণু ধ্বংস করে? ফ্যাগোজম লাইসোজোমের সাথে মিলিত হয়ে ওই যে ফ্যাগোলাইসোজোম সৃষ্টি করে এবং জীবাণু ধ্বংস করে। অণুজীবের আক্রমণে ক্ষতিগ্রস্ত টিস্যুর দিকে ফ্যাগোসাইটের গমনকে কি বলে? কেমোট্যাক্সিস বলে। কি বলে? কেমোট্যাক্সিস। ওই যে রাসায়নিক উদ্দীপনার কারণে সে অণুজীবের দিকে যায়, এই জন্য এটাকে কেমোট্যাক্সিস বলে। কোষ বিষ আরওআই ও আরএনআই উৎপাদন করে কোনটা? ফ্যাগোসাইট। কোষ বিষ আরওআই এবং আরএনআই তৈরি করে কে? ফ্যাগোসাইট। কোনটি জিনের বহিঃপ্রকাশের ফলে ঘটে? সহজাত প্রতিরক্ষা। জিনের বহিঃপ্রকাশের ফলে কোন ধরনের প্রতিরক্ষা দেখা যায়? সহজাত প্রতিরক্ষা। কোন রক্তকণিকা সেল মিডিয়েটেড ইমিউনিটির সাথে সম্পৃক্ত? টি লিম্ফোসাইট। বইয়ে সঠিক উত্তর ডি দেওয়া থাকলেও সঠিক উত্তর এ হবে। তো বইয়ে দেওয়া আছে টি লিম্ফোসাইট, বাট সঠিক উত্তর হবে নিউট্রোফিল। সঠিক উত্তর কে হবে? সঠিক উত্তর হবে নিউট্রোফিল। ইন্টারফেরনের কাজ নয় কোনটা? অনাক্রম্যতাকে তন্ত্রকে নিয়ন্ত্রণ করা, অ্যান্টিবডি উৎপাদনে বাধা দেয়া, হরমোন উৎপাদনে সাহায্য করা, এনকে কোষের ক্ষমতা ও বংশবৃদ্ধি করা। হরমোন উৎপাদনে সাহায্য করা। ইন্টারফেরনের কাজ নয় কোনটা? হরমোন উৎপাদনে সাহায্য করা। তৃতীয় প্রতিরক্ষা স্তরে ভূমিকা রাখে কে? তৃতীয় প্রতিরক্ষা স্তরে ভূমিকা রাখে এনকে সেল বা ন্যাচারাল কিলার সেল। প্রতিরক্ষা ব্যবস্থার প্রধান যোদ্ধাকে? প্রধান যোদ্ধা হচ্ছে টি লিম্ফোসাইট, কারণ ওরা হচ্ছে ওই যে অ্যান্টিবডি তৈরি করে, আর অ্যান্টিবডি হচ্ছে বেশিরভাগ জীবাণুর এগেইনস্টে কাজ করে। ঠিক আছে? তো প্রতিরক্ষা ব্যবস্থার প্রধান যোদ্ধাকে? টি লিম্ফোসাইট। স্মৃতিকোষগুলো কি ধরনের কোষ? স্মৃতিকোষগুলো টি এবং বি লিম্ফোসাইট জাতীয় কোষ। স্মৃতিকোষগুলা বি এবং টি লিম্ফোসাইট জাতীয় কোষ। স্মৃতিকোষ কোন কোষ থেকে উৎপত্তি লাভ করে? স্মৃতিকোষ উৎপত্তি লাভ করে লিম্ফোসাইট থেকে, যে পড়লাম মাত্রই, বি ও টি লিম্ফোসাইট থেকে। ইন্টারফেরনের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? ইন্টারফেরনের ক্ষেত্রে এরা হচ্ছে টি লিম্ফোসাইট থেকে উৎপন্ন হয়। ইন্টারফেরনের ক্ষেত্রে এরা কোন ধরনের লিম্ফোসাইট থেকে উৎপন্ন হয়? টি লিম্ফোসাইট থেকে উৎপন্ন হয়। হিস্টামিন ক্ষরণকে উদ্দীপ্ত করে কোন অ্যান্টিবডি? ইমিউনোগ্লোবুলিন ই। হিস্টামিন ক্ষরণকে উদ্দীপ্ত করে কোন অ্যান্টিবডি? ইমিউনোগ্লোবুলিন ই। ঠিক আছে? ভারী চেইনের পার্থক্যের ভিত্তিতে অ্যান্টিবডি কয় প্রকার? 5 প্রকার। ওই যে গেম, আইজিজি, এ, এম, ই, ডি। ঠিক আছে? দেহের প্রধান সৈনিক হিসেবে কাজ করে কোনটি? দেহের প্রধান সৈনিক হিসেবে কাজ করে অ্যান্টিবডি। দেহের প্রধান সৈনিক হিসেবে কাজ করে কোনটি? অ্যান্টিবডি। ব্যাকটেরিয়া ধ্বংসে অ্যান্টিবডিকে সহায়তা করে কে? ব্যাকটেরিয়া ধ্বংসে অ্যান্টিবডিকে সহায়তা করে কমপ্লিমেন্ট সিস্টেম। ব্যাকটেরিয়া ধ্বংসে অ্যান্টিবডিকে সহায়তা করে কে? কমপ্লিমেন্ট সিস্টেম। ব্যাকটেরিয়া ধ্বংসে অ্যান্টিবডিকে সহায়তা করে কে? কমপ্লিমেন্ট সিস্টেম। অ্যান্টিবডির ভারী শৃঙ্খলের আণবিক ভর কত? 50 থেকে 70 কিলো ডাল্টন। ভারী শৃঙ্খলের আণবিক ভর কত? 50 থেকে 70 কিলো ডাল্টন। মায়ের দুধে কোন ধরনের ইমিউনোগ্লোবুলিন পাওয়া যায়? এ। মায়ের বুকের দুধে কোন ধরনের ইমিউনোগ্লোবুলিন পাওয়া যায়? এ। অ্যান্টিবডি অমরার মাধ্যমে ভ্রূণের দেহে প্রবেশ করে
ইমিউনোগ্লোবুলিন জি। কোন অ্যান্টিবডি অম্লার মাধ্যমে ভ্রূণের দেহে প্রবেশ করে? ইমিউনোগ্লোবুলিন জি। অ্যান্টিবডি ক্ষরণ করে নিচের কোনটি? অ্যান্টিবডি ক্ষরণ করে হচ্ছে প্লাজমা কোষ। অ্যান্টিবডি ক্ষরণ করে কারা? প্লাজমা কোষ। গামা গ্লোবিউল ইমিউনোগ্লোবুলিন কোনটি? গামা ইমিউনোগ্লোবুলিন হচ্ছে ইমিউনোগ্লোবুলিন জি। গামা ইমিউনোগ্লোবুলিন কোনটা? গামা ইমিউনোগ্লোবিউলিন হচ্ছে জি। কোন প্রতিরক্ষা স্তরের মাধ্যমে শালদুধ মায়ের দেহ থেকে শিশুর দেহে প্রবেশ করে? প্রাকৃতিক অক্রিয় প্রতিরক্ষা। কোন প্রতিরক্ষার মাধ্যমে? প্রাকৃতিক অক্রিয় প্রতিরক্ষা। বুকের দুধে কোন ধরনের ইমিউনোগ্লোবুলিন থাকে? ইমিউনোগ্লোবুলিন এ। বুকের দুধে কোন ধরনের ইমিউনোগ্লোবুলিন থাকে? ইমিউনোগ্লোবুলিন এ। ভারী চেইনের ভিত্তিতে অ্যান্টিবডি কয় প্রকার? 5 প্রকার। মানবদেহে কোন অ্যান্টিবডি সবচেয়ে বেশি থাকে? ইমিউনোগ্লোবুলিন জি। ঠিক আছে? মানবদেহে কোন অ্যান্টিবডি সবচেয়ে বেশি থাকে? ইমিউনোগ্লোবুলিন জি। অ্যালার্জির সাথে জড়িত কোন অ্যান্টিবডি? ইমিউনোগ্লোবুলিন ই। অ্যালার্জির সাথে জড়িত কোন অ্যান্টিবডি? ইমিউনোগ্লোবুলিন ই। অ্যালার্জির সাথে জড়িত আবার আসছে ইমিউনোগ্লোবুলিন ই। মানবদেহে কয় ধরনের অ্যান্টিবডি সৃষ্টি হয়? প্রায় 100 মিলিয়ন। ঠিক আছে? মানবদেহে কয় ধরনের অ্যান্টিবডি সৃষ্টি হয়? প্রায় 100 মিলিয়ন। পরজীবী কীটের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে কোনটা? ইমিউনোগ্লোবুলিন ই। কীটের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে কোন অ্যান্টিবডি? ইমিউনোগ্লোবুলিন ই। ঠিক আছে? অ্যান্টিজেন নয় কোনটি? অ্যান্টিজেন নয় হচ্ছে লিপিড। লিপিড কোনো অ্যান্টিজেন না। ঠিক আছে? কোনটি দেহে অনুপ্রবেশকৃত ব্যাকটেরিয়া শনাক্ত করে? দেহে অনুপ্রবেশকৃত ব্যাকটেরিয়া শনাক্ত করে হচ্ছে অপসোনিন। দেহে অনুপ্রবেশকৃত ব্যাকটেরিয়া শনাক্ত করে যে পদার্থ তাকে কি বলে? অপসোনিন। হু যে 6টি রোগের টিকা দেয়? যক্ষ্মা, টিটেনাস, ডিপথেরিয়া, হুপিং কাশি, পোলিও, হাম। ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট। হু হচ্ছে 6টা রোগের টিকা পুরো পৃথিবীতে দেয়। সো এই রোগগুলা অনেক বেশি দেখা যায় পৃথিবী জুড়ে। কি কি? যক্ষ্মা, টিটেনাস, ডিপথেরিয়া, হুপিং কাশি, পোলিও, হাম। ঠিক আছে? মনে রেখো। যক্ষ্মা, টিটেনাস, ডিপথেরিয়া, হুপিং কাশি, পোলিও, হাম। গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন কে? গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন হচ্ছে ডক্টর এডওয়ার্ড জেনার। ডক্টর এডওয়ার্ড জেনারই হচ্ছে সর্বপ্রথম টিকা আবিষ্কার করেন এবং কোন টিকা আবিষ্কার করেন? গুটি বসন্তের টিকা। ঠিক আছে? সর্বপ্রথম টিকা আবিষ্কার করেন কে? এডওয়ার্ড জেনার। বিষ ভিত্তিক টিকা ব্যবহৃত হয় কোন রোগের বিরুদ্ধে? বিষ ভিত্তিক টিকা। বিষ ভিত্তিক টিকা হচ্ছে ডিপথেরিয়া। বিষ ভিত্তিক টিকা হচ্ছে কোনটা? ডিপথেরিয়া। যক্ষ্মা রোগের বিরুদ্ধে জীবাণুর বিরুদ্ধে ব্যবহৃত হয় কোনটা? বিসিজি টিকা। যক্ষ্মা রোগের এগেইনস্টে ব্যবহৃত হয় কোন টিকা? বিসিজি টিকা। মুখে খাওয়ার পলিও ভ্যাকসিন কোন ধরনের ভ্যাকসিন? পলিও হচ্ছে জীবন মৃত জীবন্ত টিকা। পলিও ভ্যাকসিন কি? জীবন মৃত জীবন্ত টিকা। নিচের কোনটি টক্সয়েড ভ্যাকসিন? ডিপথেরিয়া। নিচের কোনটা টক্সয়েড ভ্যাকসিন? ডিপথেরিয়া। বিশ্বের প্রথম ম্যালেরিয়া প্রতিষেধক টিকার নাম কি? মস্কুইরিক্স। মস্কুইরিক্স। কোন ধরনের ভ্যাকসিন ডিপথেরিয়ার জন্য দেওয়া হয়? টক্সয়েড। কোন ধরনের ভ্যাকসিন ডিপথেরিয়ার জন্য দেওয়া হয়? টক্সয়েড। প্রোটোপ্লাজমের জীবন্ত ভ্যাকসিন কোনটা? পর্যটক ম্যাক্রোফেজ। প্রোটোপ্লাজমের জীবন্ত ভ্যাকসিন কোনটা? পর্যটক ম্যাক্রোফেজ। নিষ্ক্রিয় টিকা ব্যবহার হয় কোন রোগের বিরুদ্ধে? পোলিও। নিষ্ক্রিয় টিকা ব্যবহার হয় কোন রোগের বিরুদ্ধে? পোলিও। ওকে। সো এই চ্যাপ্টারের আমি যদি একটু কোশ্চেনটাকে ব্রেকডাউন করি তাহলে তোমরা দেখবা যে কয়েকটা জায়গা থেকে কোশ্চেন আসে। এক হচ্ছে প্রথম এবং দ্বিতীয় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় প্রতিরক্ষা স্তর। ঠিক আছে? এই তিনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো প্রথম, দ্বিতীয়, তৃতীয় প্রতিরক্ষা স্তর কি আছে, কোনটা আছে, কিভাবে কাজ করে এগুলো পড়তে হবে খুব ভালো করে। হ্যাঁ? এরপরে যেটা আসে সেটা হচ্ছে তোমার ওই যে প্রাকৃতিক সক্রিয়, কৃত্রিম সক্রিয়, প্রাকৃতিক অক্রিয়, কৃত্রিম অক্রিয় এগুলোর উদাহরণ। এরপরে আসে হচ্ছে এই যে অ্যান্টিবডি। অ্যান্টিবডির যে 5টা টাইপ আছে GAMED, এগুলোর প্রত্যেকটার কাজ পার্সেন্টেজ খুবই ইম্পর্টেন্ট, হাইপার ইম্পর্টেন্ট। তোমাকে খুব 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 ভালো করে পড়তে হবে। এরপরে লাস্ট তোমাকে যেটা খুব ভালো করে পড়তে হবে সেটা হচ্ছে টিকা। ঠিক আছে? এই যে বিভিন্ন টাইপের টিকা আছে না? টিকার ওই যে একটা ছক আছে দেখবা, কয়েকটা ছক আছে। টিকাটা পুরা ভালো করে পড়তে হবে। কারণ তুমি পড়তে চাও মেডিকেলে। মেডিকেলের জন্য টিকা খুবই রিলেভেন্ট, মানে মেডিকেলের সাথে মিলে এই টপিকটা। সো তোমাকে হচ্ছে টিকাটা হচ্ছে খুবই ভালো করে পড়তে হবে। টিকার টাইপ,
কোন টিকা কখন দেওয়া হয় দেখবা কয়েকটা ছক আছে, মাস্টার বুকে আছে, বইয়ে আছে, মাস্টার বুকে গুছানো আছে। হ্যাঁ, সো এই টিকাগুলা তোমাকে অবশ্যই ভালো করে পড়তে হবে। সেই চ্যাপ্টারে কিছু টপিক পড়লেই তোমার ইনশাল্লাহ সব কভার হয়ে যাবে। সো দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।